channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার বন্ধু নিখোঁজ হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আমিও মারা যেতে পারি। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক স্বীকারোক্তি মগরাজ যুবকের। নমস্কার, আমার নাম ভাস্কর সেন। আমি আমার নিজের প্রোফাইল থেকেই পোস্ট করছি। অনেক চিন্তা ভাবনার পর লাইভে এলাম। বিবেক বলেও তো কিছু জিনিস থাকে। একটাই কথা বলবো, মানে কিছু কথা বলার জন্য আজকে আমি লাইভে এলাম। আমি কিছুদিন আগে লক্ষ্মণ চৌধুরী নামে বাঁশবেড়িয়াতে থাকে দাদা কাম বন্ধু, তার ফ্যামিলির লোক এবং আমি আমার বউ বাচ্চাকে নিয়ে একসাথে দীঘায় যাই। দীঘা থেকে আসার পথে শর্টে বলছি, বেশি তো টাইম নষ্ট করব না। এগুলো জানানোর কারণ আছে, আমারও বিপদ হয়ে যেতে পারে, তাই জন্য আগে থেকে জানিয়ে যাচ্ছি ওপেন লাইভে। এর থেকে বড় প্রমাণ কিছু নেই এখনকার দিনে। তো দীঘা থেকে শর্টেই বলছি, দীঘাতে আমরা দুদিন আনন্দ করলাম হালকা ফুলকা। তারপর ফেরার পথে বাঁশবেড়িয়ার বৈদ্যদার কাছে থাকে শিবুদা, অনেকবার ফোন করলো লক্ষ্মণদাকে, 50-60 বার 70-80 বার ফোন করেছে মোটামুটি। দিয়ে 12:30টার সময় ফোন করে, 12টা 12:30, বহুতবার ফোন করে বললো দেখা করতে হবে, মিটিং আছে ফিটিং আছে এসব বললো। তো এইসব বলে ডাকে লক্ষ্মণদা। তখন আমাকে বলল, যে ছেলেটা 9টা 9:30টার মধ্যে বাড়ি ঢুকে ঘুমিয়ে পড়ে, সে এখন আমাকে 12টা 12:30টার সময় এতবার ফোন করছে, মনটা ঠিক সাই দিচ্ছে না, যেতে ইচ্ছা করছে না। হ্যাঁ, আমি বললাম যেতে ইচ্ছা করছে না, তুমি যখন বুঝতে পারছো, তুমি কি হাঁদাপোতা নাকি, তুমি তাহলে যাচ্ছ কেন, যেও না। বলছে না ভাই বুঝতে পারছি না, না গেলেও আবার খারাপ ব্যাপার। আমি বলছি তাহলে কি আমি যাব তোমার সাথে? বলছে না, তোকে যেতে হবে না, তুই গেলে আরও বাজে জিনিস হবে। আমি ঠিক আছে, গেলাম না। দিয়ে তখনও আমাদের সাথেই দীঘা গেছিল, লক্ষ্মণ চৌধুরীর টাকাতেই গেছিল। সঞ্জয় বলে একজন আছে, ওই ঝুলুনিয়া মোড়ের ওখানে বাড়ি। ওকে নিয়ে ও শিবুদার ক্লাবে যায়। আমাদের 4 চাকায় ছিলাম আমি, লক্ষ্মণদার ভাই, তারপরে হচ্ছে কে জানো, মনে পড়ছে না, ওই টুটান বলে একটা ড্রাইভার, দীপ বলে আমার পাড়ার একটা বন্ধু, আর লক্ষ্মণদার ভাই তো বললাম, আর এই কজনই ছিলাম, আর লক্ষ্মণদার গার্লফ্রেন্ড। সে একটু আগে নেমে যায়, আর লক্ষ্মণদার সঞ্জয় ওই শিবুর গলির ওখানে নাবে, শিবুদার গলি, দাদা কি যাই হোক, শিবু ওর গলির ওখানে নাবে। তো তারপর আমি বাড়ি চলে যাই, আমি আমার বউকে নিলাম ওই লক্ষ্মণদার বাড়ি থেকে। তারপর আমি আমার বাড়ি চলে যাই। বাড়ি যাওয়ার পর হট করে তো ঘুম আসে না, দীঘা থেকে ফিরেছি, গান ফান শুনছিলাম, ওই গল্প করতে করতে 1-2 ঘন্টা হয়ে গেছে। ওর ভাই ফোন করলো, লক্ষ্মণদার ভাই, বলল দাদা এখনও বাড়ি ফেরেনি, ফোন করছি সুইচ অফ, তুমি একটু দেখো না। আমি বললাম আমিও ফোন করলাম, সুইচ অফ। বললাম ফোন করছি সুইচ অফ, আর কি করে দেখবো, শিবুদার ওখানে গেছে, তুমি ডেকে নিয়ে আসো, বা তোমরা ওখানে যাও, ওখানেই আছে, ওখানেই তো নামিয়েছি। তো তারপর ওই কি জানো, মাথা গরমে গরমে ভিডিওটা করছি, গরম হওয়ার কারণটাও বলছি। তারপরে লক্ষ্মণ চৌধুরীর ফোন সুইচ অফ, আর সঞ্জয় বলে ওই ছেলে যে ওর সাথে ছিল, সে শুনছি বাড়ি চলে গেছে, বাড়ি গিয়ে নাকি ঘুমাচ্ছিল। লক্ষ্মণদার ভাই গিয়ে ওকে দেখে ঘুমাচ্ছিল। ওকে আমি বললাম, ও বোকাচোদাটাকে, ওকে নিয়ে আমার কাছে বাড়ির সামনে আসো। আমি ওকে বললাম কি ব্যাপার, তুমি তো ছিলে, কি হয়েছে বলো। বলছে এই 2-3টে বাইক নিয়ে এসেছিল, ওকে নিয়ে গেল, সাদা রঙের বুলেট, এই ওই। তারপরে বলছে
কুন্তিঘাটের দিকে নিয়ে গেল, তারপরে বলছে কুন্তিঘাটে আমাকেও নিয়ে নামালো, আবার বলছে পঞ্চমতলায় নামালো। যাই দেখলাম বোকাচোদাপানা কথা বলছে, শেখানো চোদা কথাবার্তা। তখন ডাইরেক্ট বললাম যে লক্ষ্মণদার ভাইকে ডাইরেক্ট থানায় যাও, থানা তো 24 ঘন্টা না হলে অ্যাকশন নেবে না, তাও থানার হাত পা ধরে বলো এরকম এরকম কেস, বিপদের সংকেত, একটু দেখুন স্যার কি হয়েছে। ওরা গেল না 24 ঘন্টা ওয়েট করবে বলে। ভালো কথা, আমার বলার কাজ বললাম, দিয়ে আমি বাড়ি ঢুকে গেলাম। অনেক জায়গায় ফোন করলাম, কোনো মানে ওই লক্ষ্মণদার ভাইকেও করলাম যে কোনো আপডেট হলো, বলছে না পাওয়া যায়নি। আল্লাহ সকালবেলা অবধি আপডেট হয়ে যাবে, পেয়ে যাবে খবর। যাই হোক, তখনও পাওয়া গেল না। এইবার আমার মনে একটু কুডাক দিল, কেননা 12:30টার সময় ছেলেটাকে ডেকে নিয়ে গেল। আর একটা কথা, লক্ষ্মণ চৌধুরী সকাল থেকে না খেয়েছিল সেদিনকে, ভালো কথা। এবার তারপরে ওর খোঁজের জন্য শিবুদার বাড়িতে, আমি যেটুকু শুনলাম, ওর বাড়ির লোক আমাকে ফোন করেছিল, আমার বউকেও ফোন করেছিল, আমি ওদের বাড়িতে গিয়ে দেখাও করে এসেছি। দিয়ে ওর বউ ওরা অনেক খোঁজ করার চেষ্টা করলো, ওদেরকে নাকি খোঁজ নিতে গেছে, ওদেরকে নাকি উল্টে চমকেছে। অত ডিটেলসে বলতে যাই, মানে বলছি না, যাই হোক, চমকেছে আমাকে বললো। আমি তখন হালকা হলেও সন্দেহ হলো যে হয়তো ভুলভাল বিপদের সংখ্যা, কিছু একটা বিপদ হয়েছে। তো আমি এখন এই কারণেই লাইভে এলাম, কি হয়েছে না হয়েছে সেটার দায়িত্ব পুরোপুরি প্রশাসনের ওপর, খুঁজে বার করা কি হয়েছে না হয়েছে, ইনকোয়ারি করা। আমারও না, ওর বাড়ির লোকেরও না। এবার আমিও দাদা হিসাবে ভালোবাসি, ওর বাড়ির লোককে ছেলে কারু মানে নিজের ভাই দাদা, এদের তো টেনশন হবেই। এবার সেই জায়গা থেকে ওরা খোঁজ করছিল, আমিও খোঁজ করলাম, পেলাম না। এইবার 31 বছর বয়স, সিয়ানা লাইনে রয়েছি, এই লাইনে রয়েছি, টুকটাক সবার সাথে মিশি। চারিদিক দিয়ে খবর পাচ্ছি ওরা ডাকলো, ওরা ক্ষতি করলো, খুব ষড়যন্ত্র করে চেষ্টা চলছিল আমার নামে কেসটা চাপিয়ে দেওয়ার। যেহেতু বলদের বাল আছে, এর নামে কেসটা চাপিয়ে দেবো, ঠিক আছে, লাতখোর মাল আছে। এবার আমি তো লাতখোর নিজেকে মনেও করি না, কেননা আমি ছোটবেলা থেকে খুব অ্যাস করেই থাকি, ভালোভাবে থাকি, ঠিক আছে। তো কোনো দাদার দৌলাতে ভালো করে আছি এরকম কোনো ব্যাপার নেই। রাগ হচ্ছে এই কারণেই, যাদের জন্য অনেক কিছু করেছি, বেইমানি করিনি, বাংলা ভাষা, তারা চেষ্টা করেছিল আমার নামে দোষটা ঠেলে দেওয়ার, পারেনি। এখনো চেষ্টা করবে দোষটা ঠেলার, পারবে না। কেন বলুন তো? আমার কাছে সিসিটিভি ফুটেজ প্রমাণ আছে, তারপরে টাইমিং প্রমাণ আছে, পুলিশ লোকেশন মারলেই পেয়ে যাবে আমি কোথায় ছিলাম না ছিলাম না। তো কিছু কিছু মানুষ ভেবেছে হিউজ টাকা পয়সা করে নিয়েছে, যাকে তাকে ফাঁসাবো। হ্যাঁ, ফাঁসাতে পারে, না ফাঁসানোর কিছু নেই। তো টাকায় সবাই বিক্রি হয়। এমনও কেস দেখেছি, মার্ডার হয়ে গেছে, বাড়ির লোককে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে, তারপরে সবাইকেই কিনে নেওয়া হয়েছে, প্রশাসন থেকে শুরু করে এরকম অনেক কেস আমি দেখেছি। আর আপনারাও দেখেছেন, সব টিভি খুললেই দেখতে পাবেন। যাই হোক, ফাঁসাতে পারে, কিন্তু আমি বলছি পারবে না। চ্যালেঞ্জ, কেন বলুন তো? চেষ্টা করেও পারবে না। আমি তো নির্দোষ, আর আমার কাছে তো প্রমাণ আছে। আমাকে এরকমও বলা হয়েছে যে মানে অনেক রকম করে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, এখনো করা হচ্ছে। ওই জন্যই আমি রাগে লাইভে এলাম। কারণ রাগটা হলো, এতদিন যাদের জন্য এত কিছু করলাম, তারা আমাকে বাড়ার বাল ভেবে ফাঁসানোর চেষ্টা করছে। আর একটা কথা আমি আপনাদের সামনে সবাইকে বলি, এই লাইভ ভিডিও করার পর হয়তো আমাকেও মেরে বডি গুম করে দেবে। লক্ষ্মণ চৌধুরীর মতো আমাকেও খুঁজে পাওয়া যাবে না, 50 টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেবে, এসবই করবে, ঠিক আছে। এরকম প্রচুর তো দেখেছি। আর বডি যদি না পাওয়া যায় কোনো ব্যক্তির, তাহলে 21 দিনের জন্য কিডন্যাপিং কেস খাবে, ঝপাঝপ বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমাকেও সেই চেষ্টাই করা হবে মেরে ফেলার, কিন্তু আমার গাঁড়ে জোর আছে সত্যিটা বলার। আজকের দিনে যদি আমি না বলতে পারি, আমার মতো ভারুয়াচোদ কেউ হবে না। একসাথে দীঘাতে কাটিয়ে এলাম, একসাথে খাবার খেয়ে এলাম,
একসাথে হালকা ফুলকা ড্রিঙ্ক করে এলাম দীঘাতে, এনজয় করলাম, সেই ব্যক্তিকে শুনছি নিখোঁজ 5 দিন ধরে। আবার সেই কেস আবার আমার নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। একটু খবর তো আমিও রাখি। এগুলো হলো একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হচ্ছে, কিছু কিছু ছেলে আছে 200-500 টাকার মদ খাওয়ার জন্য মদে বিক্রি হয়ে যায়। কিছু কিছু ছেলে আছে, আমরা তো নিজেদের টাকা দিয়ে মদও খাই, যদি বারে গিয়েও আনন্দ করার ইচ্ছা হয় নিজেদের টাকা দিয়েই যাই, কারোর থেকে ভিক্ষা চেয়ে যাই না। আর ওইটুকু ক্ষমতা আমার বাড়ির আছে যে না খেতে পেয়ে মরে যাচ্ছি, একটু এনজয় করার টাকা পয়সা নিজের অকাত আছে। ওই কারোর নামে মিথ্যে বদনাম দিয়ে, মিথ্যে বানিয়ে বলে 200-500 টাকার মদ খাবো। আর লোকের থেকে কিছু কিছু ছেলে আছে সকালে 100 টাকার তেল ভরবে লোকের গাড় মেরে চেয়ে, সারাদিন মদ খাবে লোকের থেকে পোঁদ মেরে, সিগারেট খাবে, 1 টাকাও নিজের খরচা নেই। আর উল্টোপাল্টা ব্লেম দেবে, ব্লেম দিয়ে মানুষের জীবন খেয়ে নেবে। যাই হোক, আমি এই কারণেই লাইভে আসলাম। হয়তো আমার বিপদ হবে আমিও জানি, কেননা বডি না পেলে 21 দিনের কিডন্যাপিং কেস চলবে, তারপরে সেই ব্যক্তিটা জেল থেকে বেরিয়ে যাবে। আর আমার ওপর প্রচুর প্রেশার আসবে, আমি জানি। আমাকেও হয়তো মেরে ফেলবে, আজ না মারুক 1 মাস বাদে মারবে, 1 মাস বাদে না মারুক 3 মাস বাদে মারবে, 3 মাস বাদে না মারুক 8 মাস বাদে মারবে, 8 মাস বাদে না মারুক 1 বছর বাদে মারবে, আখিরে মেরে দেবে। এটাই এরা করবে, এরা এছাড়া তো কোনো দেখছি না। আর ভাই মারলে আর একটা কথা, আমাকে ভাড়ুয়ার মতো ডেকে এরকম মেরো না, ঠিক আছে? ফেস টু ফেস, বুকের গুর্দায় দম থাকলে এরকম ফেস টু ফেস এসে মেরো, ঠিক আছে? ওই কিছু কিছু দোয়াছলা 2-4টে মাল আছে শিবপুরের ওদিকে বাড়ি, ওই মারা 200-500 টাকার মদে বিক্রি, ঠিক আছে? মুন্নাতি বাড়ি একটার নাম। এইসব লোকের নামে উল্টো পাল্টা মিথ্যা বানিয়ে বলে 200-500 মদ খাবে বলে, আর মারা লোকের জীবন খাইয়ে দেয়। যাই হোক, একটা কথা বলবো, এতদিন ছিলাম কোনো বেইমানি করিনি। আবার এরকমও বলা হয়েছে আমার নামে, লক্ষ্মণদার নামে, যে আমরা নাকি দেবব্রত বিশ্বাসের সাথে ফোনে কথা বলেছি, সেটিং করছি। কসম খেয়ে বলছি, দেবব্রত বিশ্বাসের কাছে আমি একটা টাইমে থাকতাম, এখন থাকি না। আর আমার ছেলের বয়স হচ্ছে 7 মাস। সেই 7 মাসের বাচ্চা শিশুর দিব্যি করে বলছি, অনেকে বলেছে আমরা নাকি দীঘা গিয়ে দেবব্রত বিশ্বাসের সাথে সেটিং করছি, ফোনে কথা বলছি। আমার 7 মাসের বাচ্চা শিশুর দিব্যি, দেবব্রত বিশ্বাসের সাথে কোনো ফোনেও কথা বলিনি, কোনো সেটিংও করিনি, আর কোনো দরকারও পড়ে না, ঠিক আছে? কি হবে সেটিং করে? 1 কোটি টাকা দেবে না পার মান্থ 1 লাখ টাকা করে খাম দেবে? কিচ্ছু না। কেন করবো সব? আমার দরকারই নেই, ঠিক আছে? এইসব সন্দেহর বসে এই দুর্ঘটনা ঘটিয়েছে, আমি বুঝতে পারছি। আর দোষটা পুরোপুরি আমার দিকে ঠেলার প্রচুর চেষ্টা চলছিল, এখনো চলছে। আর এরপরে তো এই লাইভের পর তো আমাকে ক্ষতি করবে 100%। তো ক্ষতি করে রিলিভও পেয়ে যাবে, কারণ আমারও বডি পাবে না, আবার ওরা বেরিয়েও যাবে। তো এরকম দিনের পর দিন চলতেই থাকবে। এই একই প্যাটার্ন, আপনারা আশেপাশে সব মিলিয়ে দেখে নিন, একই প্যাটার্ন চলতে থাকছে। 31 বছরে বহু কেস দেখলাম, ঠিক আছে? অরিজিনাল দোষীরা কোনো দিনও দোষ করে দোষী সাব্যস্ত হবে না। হিউজ নোট আছে, মাল খাইয়ে ওই আমাদের মতো বালছাল নিরীহ ছেলেদের ফাঁসাবে, তুরুপের তাস বানাবে, এইসবই করবে। তো একটাই কথা বলছি সকলকে, আমি টোটাল আমার মনের কথাগুলো জানিয়ে গেলাম, বাস্তব কথাগুলো জানিয়ে গেলাম। আর আরেকটা কথা বলছি, যে ব্যক্তিগুলো ভাই দাদা কাকাদের মাথায় এসব দিয়েছি যে দেবব্রত বিশ্বাসের সাথে ফোনে কথা বলেছি, সেটিং করেছি, ভালো করিনি ভাই, আর আমার প্রয়োজনও পড়ে না। আর আজকের দিন থেকে আমি সিয়ানা লাইন ছেড়ে দিলাম। এইসব গুন্ডা মস্তান কারুর কোনো সিয়ানা লাইনটাই পুরো ছেড়ে দিলাম। আমার 7 মাসের বাচ্চা, বেঁচে থাকার ইচ্ছা আছে, বাড়িতেই থাকবো, বাচ্চার সাথে ভালোভাবে টাইম কাটাবো। আমার যদি কেউ গাড়ে লাগতে আসিস, আমি যদি বেঁচে থাকি, তাহলে কিন্তু আমি ভাই ছাড়বো না ভাই, আমার গাড়ে লাগতে এলে। আমার নাম ভাস্কর, ঠিক আছে? সবাই জানিস। এবার ছাড়বো না, আর যেরকম ছাড়বো না সেরকম আমার গাড়ে লাগলে যেরকম ছাড়বো না, সেরকম আমি কারোর গাড়েও লাগবো না। আমি সিয়ানা লাইন পুরোপুরি ছেড়ে দিলাম, অবসর নিয়ে নিলাম, কোনো লাইনে নেই,
কোনো নেতা কাতা দাদা ফাদা মস্তান গুন্ডা মস্তান কারোর সাথে নেই। আমি আমার মতো চলবো, ন্যায্য পথে থাকবো, ন্যায্য পথে কামাবো। আর আমার কাছে আমাকে ওই ফাঁসানোর চেষ্টা করে কোনো লাভ হবে না, প্রচুর প্রমাণ আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ওই লক্ষ্মণ চৌধুরীর বাড়ির লোকও জানে কে কি করেছে, কে দোষ করেছে। ওই জন্য কোনো লাভ হবে না, চেষ্টা বিফলে যাবে, ঠিক আছে। আর একটা কথা বলবো লাইভ বন্ধ করার আগে, যে দাদার কানে উল্টোপাল্টা দেয়া হয়েছে 200-500 টাকার মদ খাওয়ার জন্য, আমার বাচ্চার দিব্যি করে বলছি আজ অবধি কোনো দোগলামো করিনি। যে কদিন ওই ব্যক্তির কাছে রয়েছি ছত্রছাওয়ায়, কোনো মোটিভও নেই আর কোনোদিনও চিন্তাও করিনি। কিন্তু সেই রকমই ব্যক্তিগুলো যাদের জন্য এত কিছু করেছি, যা বলেছে করেছি, যা বলেছে, তারাই দেখছি মারা সেই বাড়ার বাল ভেবে ক্ষতি করার জন্য বাড়া উঠে পড়ে লেগেছে। আরে মানুষ তো এ কি ভাই, এ কি মানুষ তো আমি, ঠিক আছে। তো যাই হোক, হয়তো আমি বেশি দিন বাঁচবো না, কেননা দাদা মস্তান গুন্ডারাজ আমাকে হয়তো খতম করে দেবে। তা সত্ত্বেও মনের কথাগুলো সব বলে গেলাম। আমার বাচ্চা শিশু আছে 7 মাস বয়স, তার জন্য চেষ্টা করব সব কিছু করার যদি বেঁচে থাকি। আর যদি আমার কিছু হয়ে যায় তো আমার বাচ্চাটা বড় হয়ে আমাকে আর দোষ দিস না, কেননা আমি এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছি, খুবই বাজে জায়গা। ত্রিবেণী আমার খুব ভালো লাগতো, কলকাতা যতই যেতাম পছন্দ হতো না, ঠিক আছে। ওই যতই ভাই ফাই লোক থাকুক, আমার ত্রিবেণী খুব পছন্দের জায়গা ছিল। কিন্তু এখন বলছি ত্রিবেণীতে ঘেন্না লাগছে জন্মে, ঠিক আছে। আর একটা কথা বলছি, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, তাও বলছি, লক্ষ্মণ চৌধুরী যদি বেঁচে থাকে ফিরে আসুক ঠাকুরের ইচ্ছায়। আমার তো মনে কুডাক দিয়েছে, কেননা এতদিন ধরে ওই ব্যক্তি ফোন অফ রাখে না। আর যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়, ভগবান যারা ওর ক্ষতি করবে তাদের যেন উচিত শিক্ষা দেয়। জানি ভগবানের হাতও লক হয়ে গেছে, কেননা এখন টাকা পয়সায় পুলিশ প্রশাসনও, জানি না কী হবে, পুলিশ প্রশাসনের ওপর যথেষ্ট ভরসা আছে যাতে সঠিক বিচার হয়, এটুকুই বলবো। আর নিরীহ লোকদের এরকমভাবে সব কিছু এরকম করা উচিত না। ছেলেটা 10 বছর জেলও খাটলো, বিনা কোনো ঘটনাই ঘটায়নি, বিনা কারণে 10 বছর জেল খাটলো, আবার এসে শুনছি এইসব কেস মনে হচ্ছে তো ঝাড়ি হয়ে গেছে, ঝাড়ও করে দিল। তা আমিও হয়তো ঝাড় হয়ে যাব, আমাকেও ঝাড় করে দেবে। ওভারঅল এগুলোর মধ্যে একটাই কথা বলবো, এই কারণেই লাইভে এলাম, জলে থেকে কুমিরের সাথে লড়াই করা যায় না, আমি সব জানি, কিন্তু তাও সত্যি কথাগুলো বললাম, একসাথে কাটালাম। লক্ষ্মণ চৌধুরীর ছবিটা দেখলেই আমার চোখে জল আসছে, প্রচুর জল আসছে। আমি আজকে প্রচুর কেঁদেছি, চোখ মুখ দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন কাঁদছি না, সবাই ভাববে লোক দেখানো কাঁদবো না এখন। আমার কাঁদার ইচ্ছা হলে আমি অন্য সময় কাঁদবো। ঠাকুর করে যাতে ওর কিছু না হয়, আর যদি হয়ে থাকে দোষীরা যাতে উচিত শাস্তি পায়। জানি পাবে না, তাও বলছি যাতে পায়, ঠিক আছে। কারণ সবই তো এখন টাকায় বিক্রি। এটুকুই বলার, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন। আর আজ থেকে আমি পুরো শুধরে গেলাম, মানে এইসব লাইনেই নেই, কোনো নেতা কাতা দাদা ফাদা এসব কারোর সাথে আমি থাকবো না, প্রয়োজনও পড়বে না। আমি আমার মতো বাড়িতে থাকবো, যে কদিন বাঁচবো। জানি আমার হয়তো মার্ডার ফাটার হয়ে যাবে, আমার বডি পাবে না, ওদের ওপর কোনো কেসও হবে না। বডি না পেলে কিসের কেস, ঠিক আছে। আর প্রশাসনকে একটাই রিকোয়েস্ট, সঠিক বিচার করবেন। আপনার বাড়িতেও মা বোন ভাই দাদা কাকা সব জেঠু জেঠিমা সব আছে, আর চেষ্টা করবেন অরিজিনাল দোষীকে খুঁজে বার করে যথেষ্টভাবে শাস্তি দেওয়ার, ঠিক আছে। প্রচণ্ড চেষ্টা চলেছিল আমার ওপর, কি করে হবে, ভগবান সাপোর্ট করবে থোড়ি। আমি বাড়ি গিয়ে ঘুমাচ্ছি আর আমার নামে চেষ্টা চলছিল দোষী সাব্যস্ত করার, দোষ দেওয়ার। সব লাভ নেই, কতদিন মানুষকে ভয় ডর দেখিয়ে রাখবে। এই তো মারবো মেরে ফেলবো, এত মারবো মেরে ফেলবো, ভয়েই আমার কেটে গেছে। মেরেই তো ফেলবে, মেরেই দাও, আমার ভয়েই কেটে গেছে, মেরেই দাও আমাকে, ঠিক আছে। মন খুলে বলে দিলাম, মানুষকে চমকাও, এমন চমকিও না যাতে তার ভয়েই কেটে যায়, ঠিক আছে। আমি মরবো জেনেও আমি লাইভে এলাম, একসাথে গেছিলাম, টাইম কাটিয়েছিলাম, কষ্ট লাগছে, এই জন্য লাইভে এলাম। প্রশাসনকে এখনও আর একবার রিকোয়েস্ট,
সঠিক বিচারটা যাতে হয়, টাকা মানে উল্টো পাল্টা যাতে ভুলভাল লোককে না ফাঁসিয়ে সঠিক বিচারটা যাতে হয়। ঠিক আছে, এটুকুই বলবো, আর কিছু বলবো না। এটা বলে আমি আমার লাইফটা বন্ধ করছি। আর হয়তো এরপর আমার ক্ষতিই হয়ে যাবে, মেরে ফেলবে আমাকে। ঠিক আছে, দেখা যাক কি হয়। বেঁচে থাকলে ভালো। কোনো তো দাদা কাকা নেতা ফেতা কারোর সাথে আমার থাকার ইচ্ছাও নেই, আর কারোর সাথে থাকবো না। কয়েনের এপিট ওপিট সব এই একই হয়। নিজের মতো সাধারণ লাইফ লিড করব। ঠিক আছে, এটাই বলার, আর কিছু না। ভগবান যা করো এবার ঠিকঠাক করো, এটাই রিকোয়েস্ট, আর কিছু না। ঠিক আছে, মন থেকে ভিডিওটা করলাম। বিবেকে লাগছিল যে চুপ করে বসে আছি, একসাথে কাটিয়ে এলাম দীঘাতে, আর এসে ছেলে নিখোঁজ। হ্যাঁ, মানুষের জীবন এত সস্তা, যাকে যখন ইচ্ছা ঘুম। 31 বছর ধরে দেখে যাচ্ছি, কারোর সঠিক বিচার হয়নি। সঠিক যাতে বিচার হয়, ভগবানকেও বললাম, ভগবানকেই মেন বললাম, কেননা উনি তো আর টাকা পয়সাকে সেটিং হবে না। উনি হয়তো যেটা করাবে ভালোই করাবে, দেখা যাক কি হয়। এতদিন ধরে তো দেখেই আসছি, যাদের টাকা পয়সা তারা কোনো কিছু করে, মানে সব কিছু করায়, ওরা বারা রিল্যাক্সে থাকে, আর আম পাবলিক ফেসে যায়, আম পাবলিককে ফাঁসিয়ে দেওয়া হয়, সবই জানি, তাও লাইভে এসে বললাম। ঠিক আছে, এটুকুই বলা, আর কিছু না।